স্বাগতম বন্ধুরা রাঁধুনি রান্নাঘর চ্যানেলে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সেই ঐতিহ্যবাহী মা দিদিমার হাতের ডাঁটার চচ্চড়ির রেসিপিটি। এই ঐতিহ্যবাহী ডাঁটা চচ্চড়ির রেসিপিটি দেখতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ডাঁটার চচ্চড়িগুলো তৈরি করতে লাগবে ডাঁটা। এই ডাঁটাগুলো আমি আগের থেকে কেটে আঁশগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি প্যানে জল বসিয়ে দিব। জলটা গরম হয়ে গেলেই আমি ডাঁটাগুলো দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন প্যানটা ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট সুন্দর করে জ্বালিয়ে নেব ডাঁটাগুলো। দেখেন 10 থেকে 12 মিনিট ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। দেখেন নরম হয়ে গেছে। এখন ডাঁটাগুলো জল থেকে উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, সবুজ সবুজ। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দুই থেকে 3টে তেজপাতা, শুকনা মরিচ, কালো জিরে। এখন সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ফ্রাই করে নেব। হালকা আছে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনা মরিচ বাটা, ফ্রাই করাটা হয়ে গেছে। পোস্ত বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, এগুলো আমি পরিমাণ মতো বেটে রেখেছিলাম আগের থেকে, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পোস্ত বাটা নাও দিতে পারেন। এখন আস্তে করে একটু নেড়ে নিচ্ছি।
এখন 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন প্যানটা ঢেকে দিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিট জাল দিব। একটু উঁচু করে দেখতেছি কি অবস্থায় আছে। ঢাকনাটা উঁচু করে দেখতেছি, তৈরি হয়ে গেছে ডাঁটার চচ্চড়ি। আপনারা ইচ্ছে করলে এই ডাঁটার চচ্চড়িটা একটু শুকনো শুকনো রাখতে পারেন, আবার হালকা একটু কাদা কাদাও রাখতে পারেন। তো আমি একটু কাদা কাদাই রেখেছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি ডাঁটার চচ্চড়ি দেখেন কত অল্প সময়ের ভিতর ডাঁটার চচ্চড়িটি তৈরি করে ফেলেছি। এখন এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে অনেক টেস্টি হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।